যিনি পৃথিবীকে ধর্মের পথ দেখিয়েছিলেন, যিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে মানবজাতিকে শিখিয়েছিলেন সত্যের মূল, সেই ভগবানও একদিন পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন। কিন্তু কেন? কেন শ্রীকৃষ্ণের মতো সর্বশক্তিমান ভগবানের মৃত্যু হলো এক সাধারণ শিকারীর তীরে? এ কি শুধু ভাগ্য, নাকি এর পিছনে লুকিয়ে আছে মহাভারতের সবচেয়ে রহস্যময় অভিশাপ? আজকের এই পৌরাণিক কাহিনীতে আমরা জানব শ্রীকৃষ্ণর মৃত্যুর আসল কারণ, যে সত্য শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে। দাপর যুগের শেষ সময়, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে বহু বছর আগে। ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু পৃথিবীর বুকে ধীরে ধীরে শুরু হয়েছে কলিযুগের আগমন। দ্বারকা নগরীতে তখন রাজত্ব করছেন ভগবান শ্রীকৃষ্ণ। চারিদিকে শান্তি, সমৃদ্ধি, সুখ। কিন্তু ভগবান জানতেন পৃথিবীতে তার কাজ শেষ হয়ে এসেছে। একদিন সমুদ্রের ধারে দাঁড়িয়ে কৃষ্ণ গভীর আকাশের দিকে তাকিয়েছিলেন। তার চোখে ছিল অদ্ভুত এক নীরবতা। ঠিক তখনই সেখানে এলেন তার প্রিয় সখা উদ্ধব। উদ্ধব জিজ্ঞেস করলেন, প্রভু, আপনি এত চিন্তিত কেন? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, উদ্ধব, সময় এসে গেছে। দাপর যুগ শেষ হতে চলেছে। আমি চলে গেলে শুরু হবে কলিযুগ। উদ্ধবের চোখ ভিজে উঠল। তিনি কাঁপা গলায় বললেন, প্রভু, আপনাকে ছাড়া পৃথিবী কিভাবে থাকবে? শ্রীকৃষ্ণ শান্তস্বরে বললেন, যা জন্ম নিয়েছে তার শেষ হবেই। এটাই প্রকৃতির নিয়ম। কুরুক্ষেত্রের যুদ্ধের পর একদিন কৃষ্ণ গিয়েছিলেন হস্তিনাপুরে। সেখানে শোকে ভেঙে পড়েছিলেন গান্ধারী। তিনি হারিয়েছিলেন তার শতপুত্র। দুর্যোধনের মৃতদেহর পাশে দাঁড়িয়ে গান্ধারী কাঁদতে কাঁদতে বলেছিলেন, হে কৃষ্ণ, তুমি চাইলে এই যুদ্ধ থামাতে পারতে, কিন্তু তুমি তা করনি। যেমন আমার কৌরব বংশ ধ্বংস হয়েছে, তেমনি একদিন তোমার যাদব বংশ ধ্বংস হবে। গান্ধারীর সেই অভিশাপ নীরবে গ্রহণ করেছিলেন কৃষ্ণ, কারণ তিনি জানতেন সময়ের চাকা থেমে থাকে না। বহু বছর পর দ্বারকার অহংকার আর শক্তির নেশায় ডুবে গেল যাদব বংশ। একদিন কয়েকজন যাদব যুবক মজা করার জন্য ঋষিদের সঙ্গে প্রতারণা করলেন। তারা সাম্যকে নারীর বেশে সাজিয়ে ঋষিদের জিজ্ঞেস করলেন, বলুন তো, এই নারীর ছেলে জন্ম নেবে না মেয়ে? ঋষিরা বুঝতে পারল তাদের উপহাস করা হচ্ছে। রাগে তারা অভিশাপ দিলেন, এর গর্ভ থেকে জন্ম নেবে একটি লোহার মুসুল, যা পুরো যাদব বংশকে ধ্বংস করবে। কিছুদিন পর সত্যিই সাম্যর পেট থেকে বের হলো লোহার মুসুল। ভয়ে যাদবরা সেটিকে গুঁড়ো করে সমুদ্রে ফেলে দিলেন। কিন্তু ভাগ্যের লেখা কে বদলাবে? সেই গুঁড়ো সমুদ্রেতে জন্ম নিলেন ভয়ঙ্কর একরাশ ঘাস। আর সেই ঘাস থেকেই একদিন শুরু হলো যাদব বংশের ভয়াবহ ধ্বংস। একদিন প্রভাত তীর্থে উৎসব চলছিল। যাদবরা মদ্যপান করে নিজেদের মধ্যে তর্ক জড়িয়ে পড়ল। তর্কে ধীরে ধীরে রক্তক্ষয়ী যুদ্ধে পরিণত হলো। একরাশ ঘাস হাতে নিয়ে তারা একে অপরকে আঘাত করতে লাগলো। অদ্ভুতভাবে সেই ঘাস লোহার অস্ত্রের মতো শক্ত হয়ে গেল। চারিদিকে শুধু মৃত্যু আর চিৎকার। ভাই হত্যা করলো ভাইকে, বন্ধু হত্যা করলো বন্ধুকে। দূরে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ সব দেখছিলেন। তার চোখে জল ছিল না, কারণ তিনি জানতেন এটাই গান্ধারীর অভিশাপের ফল। অল্প সময়ের মধ্যে ধ্বংস হয়ে গেল পুরো যাদব বংশ। সব কিছু শেষ হয়ে যাওয়ার পর শ্রীকৃষ্ণ একা চলে গেলেন জঙ্গলের দিকে। একটি বড় অশ্বত্থ গাছের নিচে বসে তিনি গভীর ধ্যানে ডুবে গেলেন। তার মুখে ছিল শান্তির হাসি। ঠিক তখনই সেখানে এলেন এক শিকারী, যার নাম ছিল জরা। দূর থেকে শ্রীকৃষ্ণের পদতল দেখে সে ভাবল কোনো হরিণ বসে আছে। সে তীর ছুঁড়ে মারল। তীর গিয়ে বিদ্ধ হলো শ্রীকৃষ্ণের পায়ে। জরা কাছে এসে সত্য দেখে ভয়ে কাঁপতে লাগলো। কাঁদতে কাঁদতে বলল, হে প্রভু, আমি মহা পাপ করেছি, আমাকে ক্ষমা করুন। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, ভয় পেও না জরা, এই সবই পূর্ব নির্ধারিত। কথিত আছে ত্রেতাযুগে ভগবান রাম বালিকে লুকিয়ে তীর মেরে হত্যা করেছিলেন। সেই বালিই পরের জন্মে জরা শিকারী হয়ে জন্ম নেন, আর কৃষ্ণরূপে বিষ্ণু সেই কর্মফল গ্রহণ করেন। অর্থাৎ ভগবানও
কর্মফলের নিয়মের বাইরে নন। কৃষ্ণ পৃথিবী ছাড়ার পর সমুদ্র ধীরে ধীরে গ্রাস করে নিল দ্বারকা নগরী। অর্জুন বেঁচে থাকা নারীদের নিয়ে হস্তিনাপুরের দিকে রওনা দিলেন। কিন্তু যখন কলিযুগ শুরু হয়ে গেছে, অর্জুনের গান্ডীব থেকে আগের শক্তি হারিয়ে গেল। তিনি বুঝলেন শ্রীকৃষ্ণ ছাড়া পৃথিবী আর আগের মতো নেই। তাহলে বন্ধুরা, সময় যত শক্তিশালী হোক, ধর্ম কখনো নষ্ট হয় না। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন অহংকারের শেষে ধ্বংস, আর সত্যের পথ একমাত্র মুক্তির পথ। জীবনে যতই কষ্ট আসুক, যদি হৃদয়ে কৃষ্ণ থাকে, তবে অন্ধকারের মাঝেও আলো খুঁজে পাওয়া যায়। রাধে কৃষ্ণ।